বাংলাদেশ সিরিজটা জিতে নিল ওয়েস্ট ইন্ডিজে আসলে বাংলাদেশ আগে কখনো সিরিজ জেতেনি টি-20-তে। 2018 সালে যেই সিরিজটা বাংলাদেশ জিতেছিল সেটা আসলে ইউএসএতে শেষ দুটো ম্যাচ হয়েছিল। প্রথম ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ হেরেছিল, সেই অর্থে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম সিরিজ জয় নিঃসন্দেহে অন্যরকম একটা সকাল, এবং বছরের শেষটা বাংলাদেশ ভালোভাবে শেষ করতে যাচ্ছে। যেহেতু এরপরে আর ইন্টারন্যাশনাল ম্যাচ নেই, আরেকটা টি-20 বাকি আছে, নিশ্চয়ই বাংলাদেশ দল চাইবে সেটা জিতে একটা বাংলা ওয়াশের স্বাদ নিয়ে দেশে ফিরতে, এবং এই টিমের সবাই বিপিএলে খেলবে, এরপর ফোকাসটা সেদিকেই চলে যাবে। বাংলাদেশ আসলে আজকে যেভাবে জিতেছে, শুরুতে আগে ব্যাট করেছিল, 129 রান বাংলাদেশ করেছিল 20 ওভারে, হ্যাঁ 7টা উইকেট হারিয়ে শামীম পাটোয়ারি বাংলাদেশকে এক প্রকার বাঁচিয়ে দিয়েছেন। একটা পর্যায়ে 52 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল, 28 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে সেটাকে 130-এর টার্গেট ছুড়ে দেওয়াতে বড় অবদান শামীম পাটোয়ারি রেখেছেন 17 বলে 35 রান করে। মেহেদী মিরাজ আজকে সুযোগ পেয়েছেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। প্রথম ম্যাচে আফিফ হোসেনকে সুযোগ দেওয়া হয়েছিল, তার জায়গায় তিনি 26 রান করেছেন। জাকের আলী অনেক পুরো সিরিজ জুড়ে ভালো খেলছেন, 21 রান করেছেন 20 বলে। জবাবে ব্যাট করতে নেবে 102-এ ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে, সেখানে বড় অবদান বাংলাদেশের প্রায় সবগুলো বোলারেরই ছিল। তাসকিন আহমেদ 3 উইকেট নিয়েছেন, রিশাদ হোসেন খুবই ইকোনমিক 3 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। শেখ মেহেদী আগের ম্যাচেও বড় অবদান তার ছিল, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, 4 ওভার 1 মিনিটে 20 রানে 2টো উইকেট নিয়েছেন। শামীম পাটোয়ারি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 27 রানে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। ওভারঅল একটা ব্যাপার পরিষ্কার যে টিম এফোর্ট, যেটা প্রথম টি-20-তেও আমরা দেখেছি, এই ম্যাচেও সেটা দেখেছি। বোলার ব্যাটার বলুন বা খুব বেশি একেবারে কোনো ইউনিট একেবারে মুখ থুবড়ে পড়েছে রাদার দেন দ্য টপ অর্ডার, এরকম কিন্তু নয়। একদমই, আসলে সবচেয়ে বড় কথা যে আপনি যখন স্কোর কার্ডে দেখবেন যে 129 রান, সেটাকে পুঁজি করে বাংলাদেশ সিরিজটা জিতে নিয়েছে, এটা কিন্তু আসলে দারুণ, মানে ভালো লাগার মতো, এবং বোঝাই যায় যে এখানে আসলে বোলারদের অবদান কতটা বেশি। আন্তর্জাতিক টি-20-তে যদি আমরা দেখি রাফি, এখানে আসলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজটা শুরুর আগ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ হারার যে রেকর্ডটা, সেটা ছিল বাংলাদেশের কবলে। সেটাকে প্রথম ম্যাচটা যখন ওয়েস্ট ইন্ডিজ হারলো, সেটা আসলে 107, তখন সমান সমান হয়ে গেল। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ টোটাল 107টা করে ম্যাচ আসলে হেরেছে আন্তর্জাতিক টি-20 ওভারঅল, এবং আজকের ম্যাচটা হেরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টপকে 1 নম্বরে চলে গেল। 108টা ম্যাচ তারা হারলো, বাংলাদেশ আজকে জিতলো এবং সেই সাথে সিরিজ জিতে নিল। যেমনটা আপনি বলছিলেন যে আসলে টপ অর্ডার ব্যর্থ ছাড়া কিন্তু আসলে তেমন কিছু এখানে, মানে টিম গেম আমরা বলতে যেটা বুঝি, সেই টিম গেম কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দেখেছি। 129 বাংলাদেশ যখন আসলে করলো, সবচেয়ে বড় কথা আমার মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে ফেভারেবল হয়তো হয়েছে স্লো উইকেটে খেলা হয়েছে, যেটাতে খেলে বাংলাদেশ আসলে অভ্যস্ত, যার কারণে হয়তো বা আসলে বাংলাদেশ ভালো একটা সিরিজ আসলে জেতার সেই পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছে। টিমগুলোর একটু ভেবেচিন্তে খেলা দেওয়া উচিত। বাংলাদেশের ক্ষেত্রে স্পেশালি উইকেট দেওয়াটা একদম আত্মঘাতী সিদ্ধান্ত, যেটা আমরা সব জায়গায় যদি বাংলাদেশের জন্য মিরপুর বানিয়ে দেয় তারা নিজে হাতেই। এটা অবশ্য এই ধরনের উইকেট একেবারেই যে খুব রেয়ার তা কিন্তু নয়, প্রত্যেকটা দেশে একটা দুটো উইকেট স্লো হয়ে থাকে। যেহেতু এই দলগুলোকে উপমহাদেশের উইকেটেও খেলতে হয়, এই ধরনের মিরপুরের মতো আরও বেশ কিছু উইকেট ইন্ডিয়াতেও ইনফ্যাক্ট আছে, শারজাও আছে, সেসব জায়গায় প্রচুর খেলা কিন্তু হয়। তো তাদের ওইরকম প্রিপারেশন নিজেদের মাটিতে নেওয়ার জন্যই অমন উইকেট দেওয়া, কিন্তু 3টা টি-20 হয়তো বা দেওয়াটা এক প্রকার বলবো যে আসলে কি বলবো, সুইসাইডিং একটা সিদ্ধান্ত হয়েছে। এখন সেটা নিশ্চয়ই বুঝতে পারছে। নিশ্চয়ই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.